ছিল পরে মনে পড়েছিল কিন্তু না যে আমার পেশেন্ট একা এত দূর হাঁটতে পারবে না, যে হয়তো এরাই মনে হয় কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে, বেডে ছিল না, ওকে উদ্ধার করে নিয়ে আসে। জিনিসটা খুঁটিয়ে দেখছি। এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য, তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল। বাড়ির লোককে পেশেন্টের কি অবস্থা, কখন কি অবস্থা, চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো। যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের ধূসর হয়েছে, অ্যাকশন হবে। মেডিকেল কলেজ থেকে রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রোগী। বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজ চত্বরে মিলল নিখোঁজ রোগীর মৃতদেহ। ঘটনাকে ঘিরে শোরগোল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত রোগীর নাম দুখু আহেরি, বাড়ি পুরাতন মালদা থানার সুকানদিঘি এলাকায়, পেশায় শ্রমিক তিনি। জ্বর নিয়ে গত মঙ্গলবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার রাত 11টা পর্যন্ত স্বামীর সাথেই ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহরি, যদিও পরে তাকে সেখান থেকে বের করে দেয় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা। বৃহস্পতিবার ওই ব্যক্তির খোঁজ খবর নিতে গিয়ে মেল মেডিসিন ওয়ার্ডে তিনি দেখেন তার স্বামী সেখানে নেই। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার হদিশ মেলেনি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। পরে দেখা যায় মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র 100 মিটার দূরে মেডিকেল কলেজে নির্মীয়মান ভবনের সামনে পড়ে রয়েছে ওই ব্যক্তির নিথর দেহ। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। চিকিৎসাধীন রোগী নিজ শয্যা থেকে কিভাবে নিখোঁজ হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন মৃতের পরিজনেরা। মঙ্গলবারে অসুখ হয়েছিল, তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম, মঙ্গলবার থাকলো। তারপরে কালকে সন্ধ্যাবেলা আমাকে পেশেন্টের সঙ্গে থাকতে দিল না, রাত 11টার দিকে আমাকে বের করে দিল। রাত 11টার দিকে বের করে দিলে তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না। তো আমি বলছি আগে আমাকে পেশেন্টের কাছে যেতে দাও, যেতে দাও, গেটে বারবার করে যায়, আমাকে যেতে দেয় না। আর তখন আমি বলি কি যে আমার পেশেন্টটা খুবই অচল, জল খাবে না, বাথরুমে যাবে, কোথায় যাবে, আমাকে একবার যেতে দাও। বলছে না না যেতে হবে না। তা আমি বলছি যেতে যখন তা দিলাম না, তাহলে পেশেন্টটাকে একটু দেখবা। তো পেশেন্টটাকে আর কি দেখবে, আমাকে 6টার দিকে তখনকার বলছে কি, আমি বলছি দাদা এখনো ঢুকতে দাও। বলছে না সকাল 6টায়। বলছে না এখন ঢুকতে হবে না, আর আধ ঘন্টা দাঁড়াও, আধ ঘন্টা দাঁড়াও। পেশেন্টের কাছে গেলাম, বেডে পেশেন্ট নাই। আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে। বলছে দেখো বাথরুমে হতে গেছে। বাথরুমে যাই দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো, আমি দুবার করে গেলাম বাথরুমে। তো ওখানে তো পেশেন্ট নাই। দিয়ে তারপরে আমাকে গোটায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে আমার পেশেন্ট। আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো। অবস্থায় দেখি হ্যাঁ মানে উবুর হয়েছিল, মরা অবস্থায় ছিল। সন্দেহ যে পেশেন্টটা কি করে যাবে, আমার পেশেন্ট বাথরুমে যেতে পারছে না। শাসন চাই, এদেরকে আমি সন্দেহ করি। হ্যাঁ। অন্যদিকে এই ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন মৃত রোগীর পরিবারের আত্মীয়রা। পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানাতেও। তবে নিরাপত্তা রক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় রোগী। গোটা ঘটনা ক্ষতি দেখার আশ্বাস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে, বেডে ছিল না, পরে ওকে উদ্ধার করে নিয়ে আসে। তারপরে বডি ক্লিয়ার করে। জিনিসটা খুঁটিয়ে দেখছি ওটা কি ঘটনা হচ্ছে। রাতে বেলা কোনো সময় হয়তো বেরিয়ে গেছে। নিরাপত্তা রক্ষীরা ছিল, তাদের চোখকে ফাঁকি দিয়ে কভার হয়তো বেরিয়ে গেছে। সুগারের পেশেন্ট ছিল, জ্বর টর ছিল। আর লিখিত দিয়েছে শুনলাম, আমি এখনো দেখিনি। কমপ্লেন অনুযায়ী আমি সব ব্যবস্থা নিচ্ছি, খতিয়ে দেখছি। যদিও এই ঘটনায় মালদা মেডিকেল কলেজের অব্যবস্থা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে ঠেকেছে। আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা, এটা মেডিকেল কলেজ নামে মাত্রই, এটা একটা রুরাল হাসপাতালের সমান। যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয়, কি আছে খোঁজ নেয়, বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে। এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য, তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল। বাড়ির লোককে পেশেন্টের কি অবস্থা, কখন কি অবস্থা, চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না। এই একটা অদ্ভুত অবস্থা। এখানে বেশিরভাগ ডাক্তারই আছে,
তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে, সপ্তাহে 1-2 দিন থাকে, চলে যায়। না এটা প্রশাসন দেখে, না রোগী কল্যাণ সমিতি দেখে, কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই। মানে রাজ্যটা, স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলে মনে হচ্ছে চলে গেছে। যদিও এই ঘটনায় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবং এটা এখন আপনার মুখেই শুনলাম, আমাকে প্রিন্সিপাল বা এমএসভিপি কেউ জানায়নি। আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল, সেখানে আমি তুলব বলে যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে, অ্যাকশন হবে বিরুদ্ধে। আরসিটিভি সংবাদ, মালদা। পরিবর্তন 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 কিসের পরিবর্তন? কোথায় পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।